কীর্তনে একটা বড় তাল এসছে, গাইবো না থাকবে দেখুন। আপনারা হয়তো বুঝতে পারবেন না তাল, কিন্তু ভাষাগুলো বুঝুন, অনুভব করুন। একটা লাইন এটাকে বড় তালে গাওয়া হবে। শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী। মলিন মানে শুকিয়ে গেছে মুখ, এটাকে বড় তালে গাওয়া হবে। তালটার নাম কি? অনেকে গায় বড় দঠুকিতে, আর আমাদের গুরু মহারাজ শিখিয়েছিলেন বড় তেওর তাল। তেওর 14 মাত্রা, মায়র তেওর। শুনবেন যারা গান বাজনা করেন। আজকে এই বাজিয়ে বাজাতে পারে তাই গাইছি মা, না বাজাতে পারলে তখন অন্য সুরে গাইতে হতো। তাই চলুন ছোট করে গাইবো, বেশি সময় নেব না, 10 মিনিট। শোনো। আজ সেনন্দের নন্দন ও নন্দন ও সেনন্দের নন্দন করি গোচারণ আহা মরি মরি রে সেনন্দের নন্দন আজ খেলা খেলে নানা রঙে। আজ খেলা খেলে নানা রঙে, সখা সনে উলুধ্বনি দেবেন মায়েরা। হরিব নানা রঙে সখা সনে আজ খেলা খেলে নানা রঙে সখা সনে আজ খেলা খেলে নানা রঙে সখা সনে আজ খেলা
খেলা খেলে নানা রঙে সকাশনে, আজ খেলা খেলে নানা রঙে ধরে মায়েরা সকাশনে, আজ খেলা খেলে নানা রঙে সকাশনে, আজ খেলা খেলে নানা রঙে সকাশনে, আজ খেলা খেলে নানা রঙে সকাশনে। আহাসে নন্দের নন্দন করি গোচারণ মলিন ও মুখ শশী শশী গো নন্দির নন্দন করি গোচরণ মলিন ও মুখ শশী শশী গো সঙ্গে হলো ধর এই দেখুন মায়েরা পদাবলীটা বুঝবেন। শ্রীনন্দের নন্দন মানে নন্দ মহারাজের নন্দন মানে ছেলে। গরিব করি গোচারণ মানে গরু চড়াতে চড়াতে মলিন মুখ শশী, মলিন মানে শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? মুখ শশী, শশী মানে চাঁদের মতো মুখ শুকিয়ে গেছে। কোথায় গিয়ে বসলো তাই? সঙ্গে হলধর, হলধর মানে দাদা বলায়। সঙ্গে হলধর যত সহচর, সঙ্গে হলো ধর যত সহচর, সঙ্গে হলধর যত ওই না সহচর, সঙ্গে হলো ধর যত সহচর, বংশী মত দলে বসবি, বংশী মত দলে সঙ্গে হলো ধর যত সহচর, সঙ্গে হলো ধর যত সহচর, তারা বসলো কত গদবে করে, দাদা বসল কত গড়বে করে, সেই পুরাণের ভাবে বিভোর হয়ে দাদা বসল কত গড়ব করে, তারা পূরবের লীলা সদন করে, তারা বসল কত গড়ব করে, সেই পুরাণের ভাবে বিভোর হয় না মুখে হরি মুখে হরি হরি তারা বসল কত গড়ব করে। তাহলে মায়েরা তারা বংশী মাঠের ছাওয়ায় গিয়ে বসলো। সবাই বসেছিল, হঠাৎ সকল রাখালো খোদায় কাতর, সকল রাখালো খোদায় কাতর, সকল রাখালো, সকল রাখালগণ কানাইয়ের কাছে গেছে পেটে হাত দিয়ে। পেটে হাত দিয়ে কেন গেছে? ওই যে সকল রাখালো খোদায় কাতর। সকল রাখালো খোদায় কাতর, কি পেয়েছে মা? খিদে পেয়েছে, পেটে হাত দিয়ে ছুটে গেছে। দেখবেন একটা কথা বলি আপনাদের, খিদে পেলে কোনোদিনও লজ্জা করবেন না। ব্রাহ্মণ মরে লাজে, চোর মরে কেশে। মানে ব্রাহ্মণ যদি লাজুক হয়, প্রতিদিন পুজো আর খাওয়া যদি ঠিক টাইমে না করে, শরীর দুদিন পরই খারাপ হবে। ব্রাহ্মণ মরে লাজে, চোর মরে কেশে।
ধরুন আপনার বাড়ি চুরি করতে এসছে চোর, আর সেই চোরের যদি কাশি রোগ থাকে, সবে চুরি করতে গেছে ধরা পড়বে। তাই ব্রাহ্মণ হবে সব সময় পেটুক। তাই সকল রাখাল খিদে পেয়েছে তো ছুটে গেছে কানাইয়ের কাছে। শুনুন পদবলিতে, সকলে রাখালো খোদায় কাতর, সকলে রাখালো খোদায় কাতর, সকলে রাখালো খোদায় কাতর, সকলে রাখালো খোদায় কাতর, কহয়ে প্যাদিয়া লাচ, কহো এটা দিয়ালা, কহয়ে প্যাদিয়া লাচ, কহো এটা দিয়ালা। কি খাবে বলিয়া যেই কানাইয়ের কাছে দাঁড়িয়েছে, কানাই তাদের মনের কথা মুখ দেখে বুঝতে পেরে গেছে। এটাই হলো প্রাণের বন্ধুত্ব। প্রাণের বন্ধুর কথা মুখ দেখলে বোঝা যায়। তাই কানাই মুখের দিকে তাকিয়ে বলছে, হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, 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 গুছায় রাখালো রাত, কোথায় রাখালো রাত, গুছায় রাখালো রাত। কোথায় রাখালো রাত। বল বল বটু কি খাবি ভাই। বল বল বটু কি খাবি ভাই। গোবিন্দের কতজন সখা ছিল বলেছিলাম? 12 জন সখা আর 12 জন উপসখা, মোট হলো 24। এই 24 জনের মধ্যে গোবিন্দ দুজনকে খুব ভালোবাসত। দুজন সখা ব্রাহ্মণের ছেলে, মানে দুজন ব্রাহ্মণ। বলুন কি নাম? এক হচ্ছে সুদামা, আর এক হচ্ছে ভালো নাম মধুমঙ্গল, আর ডাক নাম হচ্ছে বটু, গুরুদেবের ছেলে। এই বটু নাম তার, বটু খেতে খুব পটু, যে খাওয়া ছাড়া কিছু জানত না। এই কানাই ওর জন্যই বেশি চুরি করত। সেই বটু যেই বলেছে খিদে পেয়েছে, কানাইয়ের সঙ্গে সঙ্গে বল বল বটু কি খাবি ভাই, বল বল বটু কি খাবি ভাই, বল বল বটু কি খাবি ভাই। বল বল বটু কি খাবি এই ভাই, বনের মাঝে তোরা সমান, বল বল বটু কি খাবি এই ভাই, বনের মাঝে তোরা সমান, বল বল বটু কি খাবি এই ভাই। বনের মাঝে তোর ওই না মনের কথা খুলে বলবি। মনের কথা খুলে বলো, মনের কথা খুলে বলো, মনের কথা খুলে বলো। বল বল বটু কি খাবি ভাই, বল বল বটু কি খাবি ভাই, বল বল বটু কি খাবি ভাই। কানাই বলছে, এই বটু খিদে পেয়েছে, কি খাবি বল। আমার মা যশোদা পুডলি করে মিষ্টান্ন পাঠিয়েছে। মিষ্টান্ন মানে মিষ্টি, খাবি? বলেন না। তাহলে বনের ফল তুলে আনি খা। বটু বলছে, দেখ সকাল থেকে খেলছি, প্রায় সন্ধে হবে আর পাচ্ছি না। সকাল থেকে খালি পেটে রয়েছি। খালি পেটে কি খায়? খালি পেটে কি খায় মায়েরা? জল। আর ভরা পেটে খায় ফল। আর তুই বলছিস খালি পেটে খেতে ফল, শরীর হবে দুর্বল, আর গরু চড়াতে পারবো না। বলে তাহলে কি খাবি বল। সখারা মনে মনে ভাবছে, কানাইকে সবাই ভগবান বলে, আজকে এমন একটা জিনিস চাইবো যেটা কানাই দিতে পারবে না, যেটা জঙ্গলের গভীরে পাওয়া যায় না, যেটা সংসারে পাওয়া যায়। কি খেতে চাইলো বলুন তো? জঙ্গলের গভীরে ওটা পাওয়া যায় না, ওটা খেতে গেলে সংসারে ঢুকতে হবে। কারণ সখারা পরীক্ষা করছে কানাইকে সবাই ভগবান বলে। আজকে এমন একটা জিনিস চাইবো যেটা কানাই দিতে পারবে না, আর আমরা জগৎকে প্রমাণ করে দেব যে কানাই ভগবান নয়, কানাই আমাদের সখা। বল বটু কি খাবি বল। বটু তখন পেটে হাত বুলিয়ে বলছে, একটু উলুধ্বনি দেবেন মায়েরা, তাই গৌর হরি বল। বল হরি বল। বটু কহে ভাই, এই দেখো মা নামাবলী দিলেন, কিঞ্চিত দক্ষিণা দিলেন, চাল দিলেন, গীতা দিলেন। আর যে বাড়িতে কীর্তন হচ্ছে
ওই মাও দিয়েছেন। আজকে অন্ন ভিক্ষা লীলা আপনারা পূর্ণভাবে আস্বাদন করছেন। এই দেখুন, এই অন্ন ভিক্ষার লীলা শুনতে গেলে কিঞ্চিত দক্ষিণা দিতে হয়। এখন দিতে হবে না, বসুন, কীর্তনের শেষে দেবেন। আচ্ছা, আপনাদের বলবো, এই যে মা গীতা দিলেন, নামাবলী দিলেন, বলুন তো গীতা নামাবলী কাদের দেওয়া হয়, কাকে দেওয়া উচিত? দুজনকে। এক হচ্ছে বৈষ্ণব আর এক হচ্ছে ব্রাহ্মণ, তাই তো বাবা? উনি কিন্তু আজকে একসাথে দুজনকে পেয়ে গেছে। আর আমি ব্রাহ্মণ এবং বৈষ্ণব। নিতাই গৌর হরি হরি। বল হরি বল। এবার আপনাদের বলবো, বলুন তো ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কে? ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ লঙ্কেশ্বর রাবণ। আমরা ভাবি পৈতে থাকলেই ব্রাহ্মণ, না, পৈতে থাকা মানে দ্বিজ। তাহলে ব্রাহ্মণ কখন হবে? বলুন, কে বলতে পারে? আস্তে। যাক, না না, ঠিক আছে। কার কি ভাব, যার যেমন লাভ তার তেমন। এবার দেখুন মায়েরা, এই জায়গাটা বুঝুন। পৈতে থাকা মানে ব্রাহ্মণ নয়। এদের অনেকে চ্যাটার্জি, ভট্টাচার্য, ব্যানার্জি, বটব্যান নামের শেষে যদি টাইটেল থাকে আমরা কি বলি? যে ব্রাহ্মণ এসেছে রে। না, দ্বিজ। পৈতে থাকা মানে দ্বিজ। তাহলে ব্রাহ্মণ কখন হয়? এই যে পৈতেতে 9টা সুতো থাকে, দেখবেন পৈতেতে ব্রাহ্মণের গলায় যে পৈতে, তাতে 9টা সুতো জুড়ে জুড়ে একটা পৈতে, সরু সরু 9টা সুতো জুড়ে একটা পৈতে। এই 9টা সুতোই যে 9টা গুণ লুকিয়ে আছে, তাকে যে পালন করতে পারে তবে ব্রহ্ম জ্ঞানের উদয় হয়, তবে সে ব্রাহ্মণে পরিণত হয়। জয় গৌর হরি বল। সেই 9টা গুণ কি কি আপনারা ধৈর্য ধরে শুনুন, কীর্তনের শেষে বলে দেব যদি সময় থাকে। তাহলে ব্রাহ্মণের শ্রেষ্ঠ রাবণ, আর বৈষ্ণবের শ্রেষ্ঠ কে? এই যে পেছনে ছবি আছে, দেখো, যার মাথায় আপনারা জল ঢালেন, তাই তো বাবা? বৈষ্ণবের শ্রেষ্ঠ ভোলানাথ। সবসময় জানবেন, ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়। এই যে ধুতি পরলাম, মালা নিলাম, কণ্ঠে মালা পরলাম, তিলক সেবা করলাম, এটা হচ্ছে আভরণ, মানে সাজা। ভোলানাথ সাজা বৈষ্ণব নয়। ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, ভোলানাথ আচরণে পরম বৈষ্ণব। বৈষ্ণবের 4টে আচরণ কারোর মধ্যে যদি থাকে, সে যদি ধুতি পরে নাও থাকে, সে যদি প্যান্ট পরে বসে থাকে, তবু তুমি তোমাকে দেখলেই মাথা নত করে সম্মান দিতে হবে। সেই 4টে আচরণ কি বলুন, কে বলতে পারে? আমরা দেখলেই বলি ওই বৈষ্ণব যাচ্ছে, ওটা সাজা বৈষ্ণব। যেদিন ও আচরণ পালন করবে, সে যদি তিলক সেবা নাও করে, তবু তাকে তোমায় দেখলে প্রণাম করতে হবে, যেটা ভোলা না। দেখুন, না আছে তিলক, না আছে জপের থলি, হাতে ত্রিশূল, না আছে প্রভুর পোশাক, সঙ্গে স্নান নিয়ে ঘুরছে, আছে না? 4টে আচরণ কি কি বলবো না, থাকবে বাড়ি গিয়ে লিখে নেবেন, শুনে নিন সবাই। তিনাদপি শুনিছে না, তরুরেব সহিষ্ণু না, অমানীন মান দেনা, কীর্তনিয়া সদা হরি। এই 4টে গুণ। তিনাদপি শুনিছে না, তিন মানে ঘাস। একজন বৈষ্ণবের আচরণ হবে ঘাসের থেকেও নিচু। ঘাসের উপর দিয়ে যদি হেঁটে যান, দেখবেন সে অনায়াসে মাথাটা
নিচু করে দে। তেমন একজন বৈষ্ণব পাশ দিয়ে চলে গেলেই তুমি সঙ্গে সঙ্গে তাকে সম্মান জানানোর জন্য মাথাটা এই আচরণ প্রথম হবে। মাথা সব সময় যদি পেতে চাও কিছু, আগে হতে শেখো নিচু। তাহলে প্রথম আচরণ হবে ঘাসের থেকে নিচু। দ্বিতীয় আচরণ কি? তরুরিব সহিষ্ণু না। তরু মানে গাছ। একটা গাছকে যদি কেটে ফেলেন, দেখবেন আপনার উঠোনে ধরুন আম গাছ হয়েছে কিংবা বট গাছ হয়েছে, ডালপালা ঘরে ঢুকে যাচ্ছে। আপনি এই যে শীতকাল পড়লো, বর্ষাকাল কেটে যেই শীতকাল ঢুকলো, ডালপালা বেড়ে গেল, আপনি গিয়ে আবার যেই গরমকাল পড়বে, তখন কারেন্ট চলে গেলে কোথায় গিয়ে বসি? ওই গাছের তলা। তখন কি গাছ বলে তুমি আমাকে আঘাত করেছো, তোমাকে বসতে দেব না? তখন অনায়াসে তোমাকে বসতে দেয়, শীতল বাতাসও দেয়, তোমাকে ছায়াও দেয়। তেমন বৈষ্ণবকে তুমি যদি কোনোদিন আঘাত করো, পরে পরবর্তীকালে কোনোদিনও বিপদে পড়ে তার কাছে যদি ছুটে যাও, সে সব ভুলে গিয়ে তোমার পাশে এসে দাঁড়াবে। এই লক্ষণ যেদিন হবে, সেদিন জানবেন আপনি প্রকৃত বৈষ্ণব। যেটা ছিল আমার নিতাই দাদার, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মেরেছিল, তবু জগায় মাদাইকে কোল দিয়েছিল। তাহলে দুটো গুণ বললাম, ঘাসের থেকে নিচু, গাছের থেকেও সহ্য ক্ষমতা বেশি। তৃতীয় গুণ কি? অমানিন মান ও দেনা। যিনি মানিকেও মান দেয়, আবার যিনি সম্মান পাওয়ার যোগ্য যে নয়, তাকেও সম্মান দেয়। এই তিনটে গুণ। আর শেষ গুণ কি? কীর্তনে আর সদাহরি, যার মুখে সর্বদাই কৃষ্ণ নাম। এই চার গুণ যার মধ্যে আছে, জানবে সেই বৈষ্ণব প্রধান। তাই চলুন মা, আজকে লীলাটা শুনুন। এবার বটু কি খেতে চাইলো? পেট ভর্তি খাবার দে। পেট ভর্তি খাবার কি বল? মুড়ি খাবি, ফল খাবি, জল খাবি, মিষ্টি খাবি না, কি বল? বটু কহে ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারো। বটু কহি ভাই অন্ন খেতে চায়, যদি খাওয়াইতে পারো। কি খেতে চাইলো মা? শুনুন পদাবলীটা। অন্ন। অন্ন মানে ভাত। ভাত খেলে কি লাভ হবে? তবে সুখ পায়। এই দেখ, ভাত খেলে পেট ভরবে, পেট ভরলে মন ভরবে, আর মন ভরলে আনন্দে গরু চড়াবো, তবে সুখ পাই গোধে চড়া। 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 কিছু না চাহি আরো, কিছু না চাহি তবে সুখ পাই গোধে চড়াই। তবে সুখ পাই গোধে চড়াই। আমাদের খাওয়াতে কি কি খেতে চাইলো? ভাত। কেন চাইছে বলুন তো মায়েরা? কারণ ভাত কোথায় পাওয়া যায়? সংসারে। আর আমরা খেলছি কোথায়? গভীর জঙ্গলে। তাহলে কানাইকে ভাত খেতে চাইবো, কানাই দিতে পারবে না, প্রমাণ হয়ে যাবে কানাই আমাদের মতো সখা। তাই আমাদের খাওয়াতে কি পারবি কানাই? আমাদের খাওয়াতে কি পারবি কানা? আমাদের খাওয়াতে কি পারবি কানা? আমাদের খাওয়াতে কি পারবি কানা? ওরে
বনের মাঝে অন্ন এনে মনের খাওয়াতে কি পারবি কানা এই বনের মাঝে অন্ন ওই না মনের ইচ্ছা পূরণ হবে। মাঝে অন্য এনে এ মনের ইচ্ছা পূরণ করো বনের মাঝে অন্য এনে মনের খাওয়াতে কি পারবি কানা কতর বচন